আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি আলোচনা করছিলাম হচ্ছে কিওয়ার্ডের ইনটেন্ট নিয়ে, মানে কিওয়ার্ডের ইনটেন্ট কয় প্রকার হয় এবং কি কি। তো আজকের ভিডিওতে আলোচনা করব হচ্ছে ব্রেইন স্টর্মিং বা সিড কিওয়ার্ডস, কম্পিটিটর কিওয়ার্ড চেক, কিওয়ার্ড রিসার্চ টুল, স্টাডি অ্যাবাউট নিশ, সার্চ ভলিউম ভার্সেস ট্রাফিক, কেডি, ব্যাকলিঙ্ক। ব্রেইন স্টর্মিং বা সিড কিওয়ার্ডস হচ্ছে আপনার মূলত যে বিজনেসটা বা যেই প্রোডাক্ট বা সার্ভিসের উপর বেসড করে আপনি ওয়েবসাইটটা বানাচ্ছেন বা কিওয়ার্ডটা রিসার্চ করছেন, সেটা হচ্ছে ব্রেন স্টর্মিং বা সিড কিওয়ার্ড রিসার্চ। লাইক আপনি একটা কফি ইকুইপমেন্ট নিয়ে আপনি একটা ওয়েবসাইট বা আপনি একটা ই কমার্স বিজনেস রান করতেছেন। সো এখন এই কফি ইকুইপমেন্টের উপর আপনাকে কিন্তু সিড কিওয়ার্ডগুলো আগে খুঁজতে হবে। লাইক আপনাকে আমি একটু আইডিয়া দিই। আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাবেন অথবা এইচরেফ, যেটা আপনার সুবিধা মনে হয়। গুগল কিওয়ার্ড প্ল্যানার আপডেট হয়েছে, আপনাকে এখান থেকে টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানার, তারপর ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে আপনি সার্চ করেন জাস্ট কফি। সরি, কফি বানানটা ভুলে গেছে। এখানে আপনি মাল্টিপল কিওয়ার্ড দিতে পারবেন। কফি, তারপর হচ্ছে কফি মেকিং ইকুইপমেন্ট দিয়ে আপনি গেট রেজাল্ট দেন। এখানে প্রায় 791টা কিওয়ার্ড আইডিয়া অ্যাভেলেবেল আছে। এখান থেকে আপনি আরও ফিল্টার করতে পারবেন। এত ফিল্টারে যাব না, জাস্ট আমি আপনাকে দেখাই। এখানে দেখেন প্রত্যেকটা কিওয়ার্ডের এখানে সার্চ ভলিউম, এভারেজ মান্থলি সার্চ ভলিউম দেখাচ্ছে। এখানে একদম এক্স্যাক্টলি সার্চ ভলিউমটা আপনাকে দেখাবে না, একটা আইডিয়া দিবে যে এত থেকে এতর ভিতরে আপনার হচ্ছে সার্চ ভলিউমগুলো। সো এখান থেকে আপনি হচ্ছে কিওয়ার্ডের আইডিয়া নেবেন কম্পিটিশন বোঝার জন্য। আপনার কিওয়ার্ড জেনারেট করার জন্য আপনার মাথায় কিওয়ার্ডের আইডিয়া নেই, আপনি কি দিয়ে লেখা শুরু করবেন। সো এক্ষেত্রে আপনি এখান থেকে কিছু আইডিয়া জেনারেট করতে পারেন। আইডিয়া জেনারেট করলেন অথবা যে কোনো একটা কিওয়ার্ডের গ্রুপ তৈরি করলেন, তারপর সেগুলো দিয়ে আবার আলাদাভাবে রিসার্চ করবেন। সেম এখানে আপনি এই স্রেফে গিয়ে সার্চ করেন কফি, ফাইন্ড কিওয়ার্ডস, এখানে দেখেন আপনি এখানেও হাজার হাজার কিওয়ার্ড পাবেন। প্রায় 1 লাখের উপরে কিওয়ার্ড আপনাকে দেখাইতেছে। ফ্রিতে আপনাকে প্রায় 100টা পর্যন্ত দিবে। সো এনাফ, 100টা দিলেই আপনি এখান থেকে আরও 1000টা কিওয়ার্ড এখান থেকে বের করতে পারবেন। সো আপনি একটা কিওয়ার্ড চুজ করেন র্যান্ডমলি। আরও স্পেসিফিক কিওয়ার্ড বের করার জন্য আমি আরেকটু বড় করলাম। এটা ডিপেন্ড করবে আপনি আসলে কি নিয়ে কাজ করতেছেন তার উপর আপনি কিওয়ার্ড চুজ করবেন। আপনি কফি মেকার ইকুইপমেন্ট বিক্রি করতেছেন, আপনার তো এই কফি ক্রিমারের কোনো প্রয়োজন নেই। সো এরকম আপনি হচ্ছে যেই জিনিসটার উপরে মানে রিসার্চ করবেন, তার কন্টেন্ট লিখবেন বা আপনার ওয়েবসাইটটা তৈরি করবেন, সেটা ই কমার্স হোক বা সার্ভিস বেসড হোক। সো আপনি সেটার উপরে একটা মানে কিওয়ার্ড এখান থেকে চুজ করে বড় করবেন আর কি। কারণ আপনাকে লং টেল কিওয়ার্ড নিতে হবে। যত কিওয়ার্ড লং হবে, সার্চ ভলিউম ভালো থাকবে, আপনার ওয়েবসাইট র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা তত ভালো। বাট এটা ডিপেন্ড করতেছে আপনার কম্পিটিটরের কন্টেন্ট কোয়ালিটি, ব্যাকলিঙ্ক ইত্যাদি অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে। সো এখান থেকে দেখেন চোবানি কফি ক্রিমার, এটার কেডি 0। যদিও কেডিটা আসলে এখান থেকে দেখে বোঝা কঠিন যে আপনার কিওয়ার্ডটা আসলে ঠিক না ব্যাঠিক। সো তারপর হচ্ছে আপনি আরও এখানে দেখেন কিওয়ার্ডের হাজার হাজার আইডিয়া আছে। এখন আপনাকে এখান থেকে আপনার রিলেটেড একটা কিওয়ার্ড, আর এখান থেকে যে কিওয়ার্ডগুলো হবে সেইগুলোর আপনি
কি বলে সেগুলোর একটা গ্রুপ তৈরি করবেন। লাইক কফি ক্রিমারটা কি সেটা আগে আমি আপনি দেখি, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, কফি ক্রিমারটা হচ্ছে কফি মেড লাইক। ওকে, সো আপনি ধরেন এই জিনিসটা বিক্রি করবেন, সো আপনাকে তো এটার উপরে রিসার্চ করতে হবে। সো ধরেন কফি ক্রিমার সুগার ফ্রি, এটা একটা আপনার হচ্ছে কিওয়ার্ড, এটাকে আপনি নেন। তারপর হচ্ছে এইটা নেন। এগুলো জাস্ট আমি আপনাকে আইডিয়া দিতেছি, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আরও একটু বিস্তারিত ভিডিও দিব। হচ্ছে কিটো কফি ক্রিমার, এগুলো হচ্ছে আপনার কন্টেন্ট রিলেটেড। এই কিওয়ার্ডগুলো আপনাকে এভাবে বাছাই করতে হবে। এগুলো হচ্ছে আপনার সিড কিওয়ার্ড, এগুলোর উপরে দিয়ে আপনি একটা নতুন ওয়েবসাইট র্যাঙ্কে আনতে পারবেন না, সেটা ই কমার্স হোক বা ব্লগ রিলেটেড হোক। কারণ হচ্ছে এই কিওয়ার্ডগুলোর কি বলে, এই কিওয়ার্ডগুলো দিয়ে অনেকেই অনেক বড় বড় জায়ান্ট কোম্পানি এখন র্যাঙ্কে আছে, যাদের ব্যাকলিঙ্কই আছে না হলে 3-4 হাজারের উপরে। সো এখান থেকে আপনাকে কিওয়ার্ড আরও ডিপলি রিসার্চ করতে হবে। এটা হচ্ছে মূলত ব্রেইনস্টর্মিং বা সিড কিওয়ার্ডস। এবার আপনাকে দেখতে হবে কম্পিটিটরস কিওয়ার্ড চেক। আপনার কম্পিটিটর যারা আছে তাদের কিওয়ার্ড কি কি কারণে, তাদের কিওয়ার্ড কোন কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্কে আছে সেটা আপনাকে খুঁজতে হবে। যত ভালোভাবে আপনি কম্পিটিটরসকে রিসার্চ করতে পারবেন, আপনি তত দ্রুত র্যাঙ্কে আসতে পারবেন। তার দুর্বলতার জায়গা খুঁজতে হবে, তার স্ট্রেংথের জায়গা খুঁজতে হবে, কোথায় তার স্ট্রংনেস আছে সেই জিনিসটা খুঁজতে হবে, কোথায় তার দুর্বলতা সেই জিনিসগুলো আপনাকে খুঁজতে হবে। কম্পিটিটর রিসার্চের জন্য আপনি এইচরেফ প্রিমিয়াম টুলস ইউজ করতে পারেন, সেমরাশ ইউজ করতে পারেন। এগুলো হচ্ছে মানে মূলত অনেক পপুলার কিওয়ার্ড রিসার্চ টুল। এগুলো দিয়ে আপনি জাস্ট আপনার কম্পিটিটরের ডোমেনটা এখানে কি বলে, তাদের আপনার কম্পিটিটরের ডোমেনটা এইচরেফ অথবা সেমরাশের মধ্যে হিট করলে আপনি দেখতে পারবেন যে তাদের কি কি কিওয়ার্ড র্যাঙ্কে আছে, কোন কোন কিওয়ার্ড থেকে সে কত ট্রাফিক পাচ্ছে, এগুলো অনেক ডিটেলস আপনি আরও বের করতে পারবেন। তখন আপনার জন্য সুবিধা হবে যে আপনি কোন কিওয়ার্ডটা নিয়ে চুজ করবেন, কোনটা নিয়ে আপনি প্রথমে শুরু করবেন, এরকম একটা আপনি গ্রুপ তৈরি করতে পারবেন কিওয়ার্ডের। সো এগুলো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল। স্টাডি অ্যাবাউট নিশ, আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশের উপর আপনাকে স্টাডি করতে হবে। কারণ আপনার ভালো কিওয়ার্ড বের করার জন্য আপনার ভালো আইডিয়া থাকতে হবে ওই নিশের উপর। যখন আপনি আপনার নিশ সম্পর্কে ভালো বুঝবেন জানবেন, তখন কিন্তু আপনার জন্য কিওয়ার্ড রিসার্চ করাটা আরও বেশি সহজ হয়ে যাবে। আপনার কম্পিটিটরের কন্টেন্টের কোয়ালিটি বুঝতে সুবিধা হবে, কিওয়ার্ডের ইন্টেন্ট বুঝতে সুবিধা হবে। নিশ রিসার্চ করার জন্য আপনি বিভিন্ন ফোরাম সাইটগুলো ঘুরতে পারেন, যেখানে বিভিন্ন মানুষ আপনার ওই প্রোডাক্ট নিয়ে সার্চ করতেছে, তারপর বিভিন্ন কোয়েশ্চেন জানতে চাচ্ছে। তখন আপনার জন্য সহজ হবে যে আসলে আপনার ইউজার যারা আছে বা অডিয়েন্স যারা আছে তারা আপনার থেকে আসলে কি চায়, তারা আসলে কি জানতে চায়, কেন সে তারা ব্যবহার করতেছে, কোথায় সমস্যা, কি কি জায়গায়। এই কম্পিটিটর মানে এই ফোরাম সাইটগুলো থেকে আপনি কিন্তু খুব সহজেই একটা বিষয় সম্পর্কে খুব একটা ক্লিয়ার ধারণা পাবেন। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে আপনি কি দিয়ে আসলে র্যাঙ্কে আসা সম্ভব, আপনার অডিয়েন্স কি চাচ্ছে, সেই অনুযায়ী ভালো কন্টেন্ট যারা র্যাঙ্কে আছে তারা দিতে পারতেছে কিনা। এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে রিসার্চ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মানে কিওয়ার্ড রিসার্চ স্কিল আরো অনেক বাড়বে এবং নিশ নিয়ে আপনি আরো অনেক কিছু জানবেন। লাইক দেন হোয়াট ইজ কফি ক্রিমার অ্যান্ড হোয়াই ডোন্ট ইউ ইউজ মিল্ক, এইটার একটা আপনার কিওয়ার্ড হইতে পারে। কিন্তু আপনাকে দেখতে হবে এটা দিয়ে কয়জন লিখছে, তাদের কন্টেন্টের কোয়ালিটি কেমন, যার ইউজার যা চাচ্ছে তাকে পাচ্ছে কিনা সে আপনার কন্টেন্ট থেকে, এই বিষয়গুলো আপনাকে এনশিওর করতে হবে। তারপর আপনি যদি ওর থেকে ভালো কন্টেন্ট দিতে পারেন তাহলেই কিন্তু আপনি র্যাঙ্কে আসতে পারবেন। অনেক সময় ব্যাকলিঙ্ক খুব একটা কাজে লাগে না, এটা ডিপেন্ড করতেছে আপনার কন্টেন্টের উপরে। বলা হয় কন্টেন্ট ইজ কিং, কারণ হচ্ছে কন্টেন্ট আপনি যত ভালো দিবেন গুগল আপনার ওয়েবসাইট তত ভালোভাবে ক্রল করতে পারবে এবং তত ভালো বুঝবে এবং আপনাকে র্যাঙ্ক দেওয়ার চেষ্টা করবে।
সো এই জন্য আপনার ফোরাম সাইট অথবা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ইউজ করতে পারেন আপনার অডিয়েন্সকে রিসার্চ করার জন্য তারা আসলে কি চায়। এভাবে আপনি নিশ নিয়ে আরও অনেক বেশি জানতে পারবেন। যদি প্রয়োজন হয় আমি এই নিশ কীভাবে পড়তে হয় সে বিষয়ে আমি আরও ভালো একটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সার্চ ভলিউম ভার্সেস ট্রাফিক, আমরা অনেক সময় সার্চ ভলিউম দেখেই কিওয়ার্ড চুজ করি, এটা করা যাবে না। সার্চ ভলিউম এবং ট্রাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে সার্চ ভলিউম হচ্ছে অ্যাভারেজ কতবার সার্চ হচ্ছে সেই কিওয়ার্ড। এটা কিন্তু এটা বোঝাচ্ছে না যে একজন মানুষ মানে প্রতি সরি একটা সার্চ ভলিউম 400 মানে 400 জন মানুষ সার্চ করতেছে এমন না, প্রতি মাসে কতবার ওই কিওয়ার্ডটা সার্চ হচ্ছে সেটা ডিপেন্ড করে এটা। আর একটা ওয়েবসাইট কতটা ট্রাফিক পাচ্ছে সেটা ডিপেন্ড করতে হচ্ছে ট্রাফিকের উপর। আপনি হচ্ছে একটা ওয়েবসাইট দেখবেন সেই কিওয়ার্ডের উপর সে কতটা ট্রাফিক পাচ্ছে বা কি বিষয় আসে আর ভিতরে কি আছে কন্টেন্ট, আসলে সে অতটা ভালো জানতে পারতেছে কিনা তার কন্টেন্ট থেকে, তার কন্টেন্টের উইকনেস কোথায়, এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে তার ওয়েবসাইটে ট্রাফিক এবং সার্চ ভলিউম এগুলো অনেক কিছু খেয়াল করতে হবে আর কি। আপনি এইচরেফ অথবা সেমরাশ ইউজ করতে পারেন একটা নির্দিষ্ট ইউআরএল এর উপর কি পরিমাণ ট্রাফিক পাচ্ছে সেই বিষয়গুলো জানার জন্য। কেডিটা আসলে আমরা এই কিওয়ার্ড রিসার্চ টুলগুলোর উপর কেডি দেখেই আমরা আসলে বুঝি যে এই কিওয়ার্ডগুলো মনে হয় অনেক সহজ, কিন্তু আসলে এই কিওয়ার্ড থেকেও র্যাঙ্ক করাটা অনেক সময় অনেক টাফ হয়ে যায়। কারণ হচ্ছে আপনি কিওয়ার্ডের ইনটেন্ট অনেক সময় বুঝতে পারেন না, আপনার ইউজাররা কি সার্চ করতেছে কি চাইতেছে সেই জিনিসটা আপনি বুঝেন না, এই কিওয়ার্ডের উপর কন্টেন্ট দিবেন, শেষে দেখবেন যে আপনি মানে র্যাঙ্ক আসতে পারতেছেন না, পরে হতাশ লাগবে। সো এই জন্য কিওয়ার্ডের ইনটেন্ট বোঝার জন্য আপনাকে কন্টেন্ট দেখতে হবে, পড়তে হবে ভালোভাবে, কন্টেন্টের কোয়ালিটি বুঝতে হবে, কোথায় সমস্যা কোথায় উইকনেস, সে ভালো মতো তার অডিয়েন্সকে ভালো মতো বুঝাইতে পারতেছে কিনা এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। এবং কন্টেন্ট যত ভালো বুঝবেন তত আপনি হচ্ছে র্যাঙ্ক পাবেন, যত ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারবেন আপনার অডিয়েন্সকে। এটা হচ্ছে কেডি। আপনি এখানে এই টুলসের কেডি দেখেই একটা কিওয়ার্ড চুজ করবেন না। কিওয়ার্ড চুজ করার জন্য আপনাকে কন্টেন্ট দেখতে হবে, যারা র্যাঙ্কে আছে তাদের অবস্থা বুঝতে হবে, তারা কেন র্যাঙ্কে আছে এই বিষয়গুলো জানলেই আপনি হচ্ছে একটা কন্টেন্ট নিয়ে লিখতে পারেন। ব্যাকলিঙ্ক হচ্ছে আপনি কতগুলো ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটের রেফারেল পাচ্ছেন অথবা আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে ইন্টারনাল লিঙ্কিং করছেন। ব্যাকলিঙ্ক নিয়েও আরও অনেক কিছু বলা যায়, এগুলো নিয়ে আলাদাভাবে বলা যাবে। সো এইটি হচ্ছে কিওয়ার্ড রিসার্চের মূল বেসিক, যেগুলো আপনাকে জানতে হবে একটা নিশ অথবা কন্টেন্ট লেখার জন্য বা একটা ওয়েবসাইট দাঁড় করানোর জন্য। আজকে এই পর্যন্তই। আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আরও বিস্তারিত দিব পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।